ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর বাই উইলিয়াম সমারসেট মম, ইউনিট 3। দেখে যাবো, লেটস কন্টিনিউ। সি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। উইলো হচ্ছে ইউরোপের কান্ট্রিতে যে এই ধরনের একটা কাষ্ঠল কাঠের জন্য বিখ্যাত গাছ জন্মায়। ছবিতে লক্ষ্য করো উইলো গাছ। সি পিকড আপ দ্য কেজ, তিনি খাঁচাটা উঠিয়ে নিলেন। পিক আপ তুলে নেওয়া, খাঁচাটা তুলে নিলেন। অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক, সেই হ্রদের দিকে হেঁটে হেঁটে চলে গেলেন। রাউন্ড হুইচ, যার চারদিকে গ্রিউ দ্য উইলো ট্রিজ, উইলো গাছগুলো জন্মেছিল। তিনি খাঁচাটা নিলেন আর হ্রদের দিকে চলে গেলেন, যার চারদিকে উইলো গাছগুলো জন্মেছিল। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস, তিনি একটা ধান ক্ষেতের কিনারায় দাঁড়ালেন। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যে ধান ক্ষেতগুলো যতদূর দৃষ্টি যায় ততদূর প্রসারিত, ততদূর চলে গেছে। অর্থাৎ চারদিকে খালি ধান ক্ষেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত। সেই একটা ধান ক্ষেতের কিনারায় প্রিন্সেস সেপ্টেম্বর দাঁড়িয়ে আছেন। আই উইল টেক ইউ আউট এভরিডে, সি সেড, তিনি বললেন যে আমি প্রত্যেক দিন তোমাকে বাইরে বের করে নিয়ে আসবো, বাইরে এইভাবে ঘোরাবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে খুশি করতে চাই, আমি খালি তোমাকে খুশি করতে চাই। আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি খালি তোমাকে খুশি করতে চাই। ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল, এটা একই জিনিস নয়। মানে এইরকমভাবে খাঁচার ভিতরে আমাকে ঘোরানো আর আমাকে ছেড়ে দেওয়া, আমি ঘুরে নেব, এটা একই জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ এ কেজ। এই ধান ক্ষেত, এই হ্রদ আর এই উইলো গাছগুলো যখন তুমি খাঁচার ভিতর থেকে তাকাবে তখন সেগুলো সম্পূর্ণ আলাদাভাবে দেখাবে। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট, এগুলো খুবই আলাদা দেখাবে। হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ এ কেজ, যখন তুমি এগুলোকে খাঁচার ডান্ডার ফাঁক দিয়ে দেখবে তখন সেগুলোকে খুবই আলাদা দেখাবে। সো সি ব্রট হিম হোম এগেন, তাই প্রিন্সেস সেপ্টেম্বর তাকে আবার বাড়ি নিয়ে এলো। অ্যান্ড গেভ হিম সাপার, তাকে রাতের খাবার দিল। বাট হি উড নট ইট এ থিং, সে কিচ্ছু খেলো না, একটা জিনিসও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানসাস, প্রিন্সেস চিন্তিত হলেন। অ্যানসাস চিন্তিত, কনসার্নড, রাজকুমারী চিন্তিত হলেন। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমোরো, সি থট, তিনি ভাবলেন যে হয়তো আগামীকাল সে খাঁচাতে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ, সে খাঁচাতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। বাই টুমোরো, আগামীকাল। সি থট, তিনি ভাবলেন। অ্যান্ড নেক্সট ডে, পরের দিন। হোয়েন সি অ্যাওয়াক, যখন তিনি জেগে উঠলেন। অ্যাওয়াক থেকে আসছে অ্যাওয়াক, যখন তিনি জেগে উঠলেন। সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস, উৎফুল্ল কণ্ঠস্বর। তিনি উৎফুল্ল হয়ে চিৎকার করে তাকে সুপ্রভাত জানালেন। ক্রাই মানে এখানে কান্না নয়, চিৎকার করে বলা। সি গট নো অ্যান্সার, তিনি কোনো উত্তর পেলেন না। সি জাম্পড আউট অফ বেড, তিনি বিছানা থেকে লাফিয়ে নামলেন। অ্যান্ড র্যান টু দ্য কেজ, ছুটে চলে গেলেন খাঁচার কাছে। সি গেভ এ স্টার্টলড, হতচকিত হওয়া। তিনি হতচকিত হয়ে চিৎকার করে উঠলেন। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, কারণ সেখানে সেই ছোট্ট পাখিটা চোখ বন্ধ করে শুয়েছিল। শুয়েছিল, লাই থেকে আসছে লে, লাই, LIE, তার পাস্ট টেন্স লে। লাই মানে মিথ্যা কথা বলা হয়, কিন্তু সেক্ষেত্রে পাস্ট টেন্স হবে লাইড, LIED। প্রথম ক্ষেত্রে লাই, লে, লেড, লাইড। হতচকিত হয়ে প্রিন্সেস সেপ্টেম্বর চিৎকার করে উঠলেন, কারণ খাঁচার মধ্যে ছোট্ট পাখিটা চোখ বন্ধ করে শুয়েছিল। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ ইউ আর ডেড, তাকে দেখে মনে হচ্ছিল সে যেন মারা গেছে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, অ্যাজ ইফ ইউ আর ডেড, যেন সে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মারা যায়নি। হি লুকড অ্যাজ ইফ ইউ আর ডেড, মনমরা হয়ে শুয়েছিল, একেবারে মরার মতো, দেখে মনে হচ্ছিল সে যেন মারা গেছে। হি ওপেন দ্য ডোর, তিনি দরজাটা খুললেন। অ্যান্ড লিফটেড হিম আউট, তাকে বের করে নিয়ে এলেন। লিফট আউট, বাইরে বের করে নিয়ে আসা। সি গেভ এ সব অফ রিলিফ, তিনি ফুপিয়ে কাঁদতে একটু স্বস্তি পেলেন। কারণ সি ফেল্ট দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল,
তিনি অনুভব করলেন যে তার ছোট্ট হৃৎপিণ্ড তখনও ধুকপুক করছে। ওয়াজ বিটিং, বিট, এখানে বিট ধুকপুক করা, তখনও চলছে। সি গেভ এ সব অফ রিলিফ, সব ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। সি গেভ এ সব অফ রিলিফ, এটার অর্থ হচ্ছে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে খানিকটা স্বস্তি পেলেন। কারণ সি ফেল দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল, তিনি অনুভব করলেন যে তার ছোট্ট হৃৎপিণ্ড তখনও ধুকপুক করছে। ওয়েক আপ লিটিল বার্ড, সি সেড, তিনি বললেন ওঠো ওঠো ছোট্ট পাখি। সি বিগ্যান টু ক্রাই, তিনি কাঁদতে লাগলেন। এইখানে ক্রাই মানে কান্না। হি বিগ্যান টু ক্রাই, তিনি কাঁদতে শুরু করলেন। অ্যান্ড আর টিয়ার্স ফেল অন দ্য লিটিল বার্ড, তার চোখের জল সেই ছোট্ট পাখিটার গায়ের উপর পড়ল। ফল থেকে আসছে ফেল, ফলেন। আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, যতক্ষণ না আমি মুক্ত হব ততক্ষণ আমি গান গাইতে পারবো না। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, আর আমি যদি গান গাইতে না পারি, আই ডাই, আমি মারা যাব। দ্যাট মিন আই শ্যাল ডাই, আমি মারা যাব, আমি মরে যাব। হি সেড, ছোট্ট পাখিটা বলল। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড, রাজকুমারী বললেন তাহলে তুমি তোমার স্বাধীনতা নিয়ে নাও, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম। আই শাট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ, আমি তোমাকে একটা সোনার খাঁচায় বন্ধ করে রেখেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ, তোমাকে পুরো আমি নিজের মতো করে পেতে চেয়েছিলাম। লক্ষ্য করো লাইনটা, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ, তোমাকে পেতে চেয়েছিলাম, অল টু মাই সেলফ, পুরো নিজের মতো করে তোমাকে পেতে চেয়েছিলাম। এই জন্যই তোমাকে সোনার খাঁচায় আমি বন্ধ করে রেখেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম। বাট আই নেভার নিউ, আমি জানতাম না, ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে ফেলবে। গো, চলে যাও। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, সেই গাছগুলোর মধ্যে উড়ে চলে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক, যেগুলো হ্রদের চারদিকে রয়েছে। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, আর সবুজ ধান ক্ষেতগুলোর উপর তুমি উড়তে থাকো। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি চাই তুমি তোমার মতো করে সুখী থাকো, তুমি তোমার মতো করে খুশিতে থাকো। দেখো স্ট্রাকচারটা, সেন্টেন্সটা আবার দেখো। আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে এতটাই ভালোবাসি। টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, ইন ইউর ওন ওয়ে, তোমার মতো করে, তুমি তোমার মতো করে খুশিতে থাকো, এটাই আমি চাই। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে আমি চাই তুমি তোমার মতো করে খুশি থাকো। সি থ্রি ওপেন দ্য উইন্ডো, রাজকুমারী জানলাটা খুলে দিলেন। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটিল বার্ড অন দ্য সিল, এ ন্যারো সেলফ বিলো দ্য উইন্ডো, জানলার যে নিচের অংশ, যে নিচের চৌকাঠ, সেই জায়গাটা, যে ছোট্ট তাক জানলার নিচে রয়েছে, সেই জায়গাটাকে বোঝাচ্ছে, সেই জায়গাটাকে বলা হয় সিল। সি থ্রি ওপেন দ্য উইন্ডো, তিনি জানলাটা খুলে দিলেন। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটিল বার্ড অন দ্য সিল, আর ধীরে ধীরে পাখিটাকে জানলার চৌকাঠে রেখে দিলেন। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, আমি আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি। লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী। সেড দ্য বার্ড, পাখিটা বলল। পাখিটা রাজকুমারকে বলল যে সেও তাকে ভালোবাসে, এই জন্যই সে তার কাছে আসবে। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, আমি তোমাকে ভালোবাসি এই কারণে তোমার কাছে আসবো। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, সব থেকে যে ভালো গান, সুন্দর গান যেগুলো আমি জানি, সেটা আমি তোমাকে গেয়ে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, আমি সবসময় ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপরে সে তার ডানাগুলো মেলে দিল। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, দ্যাট মিন ব্লু স্কাই, আর নীল আকাশে উড়ে চলে গেল। ফ্লিউ রাইট অ্যাওয়ে, উড়ে চলে গেল। ফ্লাই থেকে আসছে ফ্লিউ, ফ্লোন। ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, নীল আকাশে উড়ে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানলা খোলা রাখল। ডে অ্যান্ড নাইট, দিবারাত্র। সো দ্যাট দ্য লিটিল বার্ড মাইট কাম ইন্টু হার রুম হোয়েন এভার হি উইশড, যাতে সেই ছোট্ট পাখিটা তার রুমে আসতে পারে যখনই সে চায়। যখনই সেই ছোট্ট পাখিটা চাইবে সে যেন তার রুমে আসতে পারে, এই জন্য প্রিন্সেস সেপ্টেম্বর দিন রাত তার জানলা খোলা রাখত। ঝরঝরে ইংরেজি, জটিল ওয়ার্ড নেই বললে চলে, আশা করি বোঝা গেছে। অ্যানসাস মানে উদ্বিগ্ন। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।